একীভূত হতে যাওয়া ৫ বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বুধবার সকালে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের বোর্ড বাতিল করে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এখন থেকে এসব ব্যাংক পরিচালিত হবে ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ অনুযায়ী। বাংলাদেশ ব্যাংকের নিযুক্ত প্রশাসকেরা আজই দায়িত্ব গ্রহণ করবেন। তাদের তত্ত্বাবধানে প্রথম ধাপে প্রতিটি আমানতকারীকে আমানত সুরক্ষা তহবিল থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হবে। বর্তমান অন্তর্বর্তী সরকার সংকটে থাকা এই ৫ ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এতে মোট মূলধন হবে প্রায় ৩৫,০০০ কোটি টাকা, যার মধ্যে ২০,০০০ কোটি টাকা সরকার এবং ১৫,০০০ কোটি টাকার শেয়ার দেওয়া হবে আমানতকারীদের। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ৫ ব্যাংকে মোট ৭৫ লাখ আমানতকারী ও ১,৪২,০০০ কোটি টাকা আমানত রয়েছে, যার বিপরীতে ১,৯৩,০০০ কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে। এর মধ্যে ৭৬% খেলাপি ঋণ। সর্বোচ্চ খেলাপি ইউনিয়ন ব্যাংকে ৯৮%, এরপর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ৯৭%, গ্লোবাল ইসলামী ৯৫%, সোশ্যাল ইসলামী ৬২.৩% ও এক্সিম ব্যাংক ৪৮.২%। প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন শৌকাতুল আলম, সালাহউদ্দিন, মোহাম্মদ বদিউজ্জামান দিদার, মো মকসুদুজ্জামান ও মোহাম্মদ আবুল হাসেম।